পুরনো শত্রুতার জেরে বাড়ির টিনের চালে বিদ্যুৎ সংযোগের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় বিদ্যুৎপৃষ্ট আহত 3 জন। হাওড়ার জগৎবল্লভপুরের যমুনা বালিয়া এলাকায় অজয় দলুই নামের এক ব্যক্তি তার বাড়ির টিনের চালে বিদ্যুতের লাইন দিয়ে রাখেন। এই ঘটনায় পাশের বাড়ির তরুণ দলুই নামের এক ব্যক্তির বাড়ির চালেও বিদ্যুৎ সংযোগ হয়ে যায় এবং আজ তরুণ দলুইয়ের 2 ছেলে ও স্ত্রী বিদ্যুৎপৃষ্ট হয়। ঘটনায় গুরুতর আহত হয় তরুণ দলুই এর ছোট ছেলে বছর 17-র অভিজ্ঞান দলুই। তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই যুবক জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনায় তরুণ দলুই প্রতিবেশী অজয় দলুইকে জিজ্ঞাসা করতে গেলে তিনি তরুণ দলুইকে মারধর শুরু করেন এবং পরবর্তীতে তিনি জানান, আমার বাড়ির চালে হনুমানের উৎপাত বাড়ায়, আমি হনুমানকে মারার জন্য চালের উপর বিদ্যুৎ দিয়ে রেখেছি। চুলা চুলা শর্ট হয়ে গেছে চুলা। আমি যতটুকু দেখাই ততটুকু তোমরা চলো, আমাকে চিনুনি আমি বলে দিচ্ছি। এই লাস্ট বলছি তোমরা কান্না কাটি চল বাইরে চল বাইরে চল। ওই চারটা তুলে রাখো। হ্যাঁ দেখে নি। আর এই তারের সাথে এইখানে ঠেকে আছে। হ্যাঁ 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 এদিকে ভিডিওটা করো, এই চারটার সাথে ঠেকে আছে, ফুল বাড়ি আমাদের কারেন্ট হয়ে যাবে। যা যা কোথায় কি করবি যা। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে আমার পাশের বাড়ি আমার কাকার ছেলে। সে গত শুক্রবার থেকে বাড়িতে লাইন দিয়ে রাখছে। ওদের সঙ্গে এক দেয়ালে আমাদের বাড়ি, টিনের চাল ঠেকে আছে। এবার সে মতো অবস্থায় শর্ট দেয়। আমি শুক্রবার সকালে যেদিন শর্ট খেলাম সেদিন টেস্টার দিয়ে দেখে আমি যখন বললাম যে আমি ইলেকট্রিক অফিসে খবর দেবো, সে সুইচটা অফ করে দেয়। তারপরে শনিবারেও দিয়েছিল। আর আমি যখন বললাম যে আমার ছোট ছেলে রবিবারে বড় যখন ওকে পুরো একদম আটকে রেখে দিয়েছিল, আমার বড় ছেলে ছিল কোনো রকম ঠাকুর বাঁচিয়ে দিয়েছে, নাহলে বড় বিপদের মধ্যে আমরা পড়ে যেতাম বা পুরো মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসছে আমার ছেলে। আর ওকে যখন বলতে গেলাম ও আমাদেরকে মারধর করলো। আমার ঠোঁটে এখনও ফাটা আছে, আমার বড় ছেলে আমার টক্সে ইঞ্জেকশান নিতে হয়েছে এবং ও বলছে যে আমি হনুমান তাড়ানোর জন্য এটা করেছি। ওকে বলেছে দেবুদুলি নাকি ওকে যুক্তি দিয়েছে যে হনুমান তাড়াতে গেলে এরকম টিনে শর্ট করে দেয়। ও ভালো রকম জানে আমাদের চালের সঙ্গে ওর চাল ঠেকে আছে, তাহলে ও জেনে শুনেই আমাদেরকে মারার জন্যই এটা করেছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ ও এরপরেও উল্টো পাল্টা। ওনার নাম হচ্ছে অজয় দলুই, যমুনা বালিয়া শহীদ গঙ্গাধর দলুইয়ের স্ট্যাচুর পাশেই বাড়ি। আপনারা খোঁজখবর করে দেখতে পারেন। লাস্টে আমরা যখন ধরতে গেলাম, আমি যখন ওকে বলতে গেলাম আমাদেরকে মারধর করলো, আমার বড় ছেলেকে আমাকে। এবার ঠেলাঠেলি হয়েছে। আর ও বলছে যে আমি হনুমান মারার জন্য করেছি, আমি আমার বাড়িতে কারেন্ট লাগাবো, বেশ করবো। আমাদের বলতে আমার বড় ছেলে, আমি, আমার ছোট ছেলে, 3 জনই আহত। ওর মা তো একদম ট্রমায় পড়ে গেছে, প্রচণ্ড কাঁদছে। সে একটু হসপিটালে আমার ছোট ছেলে ভর্তি আছে। গতকাল সন্ধ্যে 5:30 থেকে আজকে পর্যন্ত এখনও ভর্তি আছে। ডাক্তারবাবু দেখে গেলেন, হাত পায়ে এখনও ঝিনঝিন করছে, সিরিয়াস অবস্থা খুব। ডাক্তারবাবু বলছেন সিরিয়াস ইলেকট্রিক শক পেয়েছে, ওনাকে ডিসচার্জ দেওয়া যাবে না, 48 ঘন্টা এখনও থাকতে হবে। এই মতো অবস্থায় ছেলেটাও খুব ভাবে আছে। থানায় করবো বলতে থানা তো করা উচিত, কারণ এটা তো অ্যাটেম্প টু মার্ডার আমার মনে হয়। আর একটা দ্বিতীয় আমার মনে প্রশ্ন হচ্ছে, ও যদি এটা বলে থাকে যে হনুমান মারার জন্য, আমার মনে হয় তো পানির যারা প্রেমী আছে তারা তো হনুমান মারতে অ্যালাউ করে না। এবার আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি এইটুকু ভরসা করতে পারি প্রশাসনের উপরে, প্রশাসন যেটা ভালো বুঝবে করবে। আমি আর কি বলব। আমার নাম তরুণ দলুই। আপনি অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ তো অবশ্যই করবো। আমি ছেলেটাকে সুস্থ করে বাড়ি নিয়ে যাই, হসপিটাল থেকে ডিসচার্জ করি, অভিযোগ তো অবশ্যই করব, কারণ এরকম করে তো সহ্য করা যায় না। ঘটনাটা ঘটেছে আমার বাড়িতেই, যমুনা বালিয়া, নিজ বালিয়া, হাওড়া, শহীদ গঙ্গাধর দলুইয়ের স্ট্যাচুর পাশে। আপনি যাকে জিজ্ঞেস করবেন তরুণ দলুইয়ের বাড়ি। আমার চালে দিয়ে রেখেছি, ঠিক আছে। এবারে ওর বাড়িতে কি করে ফল্ট হয়েছে সেটা আমি কি করে বলবো দাদা, ঠিক আছে। কেন দিয়েছেন চালে ইলেকট্রিকটা কেন দিয়েছেন? দাদা আমাদের হনুমান খুব অত্যাচার করছে, ঠিক আছে, ওই জন্য দিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু সব সময়ের জন্য না, আমি একটু হনুমানে তার কিছু ক্ষতি হবে না, ঠিক আছে। হ্যাঁ, না হনুমানের ক্ষতি হয়নি।
হনুমানের ক্ষতি হয়নি, ঠিক আছে? ওই একটু ওনার একটু ছেলে ভয় দেখা। হসপিটালে ভর্তি যেহেতু দেখলাম আমরা, আচ্ছা হ্যাঁ, ওনার ক্ষতি হলো, হনুমানের হতো না? দাদা, হনুমান তো দিব্যি চলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু কিছু হয়নি দাদা, লোককে জিজ্ঞাসা করুন, ঠিক আছে? হনুমান দিব্যি উনি চলে যেটা যাচ্ছে, বলতে চাইছে কিছু পুরনো হনুমানের শত্রুতার জেরেই এটা করেছে। না, এটা কোনো ওদের উনি না, বলতে চায় আপনি উনি যদি বলতে চান যে এই কথাটা ওর এ করার জন্যে, মানে ওর এতে, তাহলে আমি ওর চালে দিয়ে রাখবো। আমি আমার চালে কেন দিয়ে রাখবো? আমি আমার চালে কেন দেবো? তাহলে ওর চালে তো দিতাম তো। না, একই আমার যদি চালের শত্রু সঙ্গে ওই চালটাও তো থেকে আছে, সেই জন্য ওনার গাড়িতে পুরো- থেকে আছে, সেটা আমি জানিনি, ঠিক আছে? আপনি ওনাকে মারধর করেছেন? উনি বলছেন আমি বলতে উনি যাওয়াই জিজ্ঞাসা আমাকে করতে আসে, মারধর করেছে। মারধর তো ও আমার বাড়িতে এসে করেছে। লোককে দাদা জিজ্ঞেস করুন, পাড়ার লোককে, ঠিক আছে? পাড়ার লোককে জিজ্ঞেস করুন, আরও দুটো লোক ডাকুন, ইন্টারভিউ বন্ধ করুন, এখন দুটো লোক ডেকান পাড়ার, আপনার ঠিক আছে? এখন বন্ধ আপনার করুন। নাম? আপনার নাম? আমার নাম অজয় দলি। অজয় দলি। আচ্ছা, আপনি স্বীকার করছেন আপনি হনুমান মারার জন্য ইলেকট্রিকটা হ্যাঁ, হ্যাঁ। করেছেন? ঠিক ধন্যবাদ। আছে।